হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। বিগত কয়েকদিন ধরে শরীর খারাপের কারণে আমি বেরোতে পারছি না, আর বাইরের যে কাজগুলো সেগুলোও আমি মেটাতে পারছি না। তো ওর জন্য সেদিনকে বেরিয়ে গেছিলাম, দুপুর দিক করে এখানে বেরিয়ে গেছি। আর জানো তো, অনেক দিন পরে সেদিনকে ওয়েদারটা খুব সুন্দর ছিল। খুব সুন্দর বলা ভুল, মানে রোদ উঠেছিল বাট গরমটা প্রচুর ছিল। তো এদিকে আমি বেরিয়ে গেছি, আর বেরিয়েছিলাম তো কিছু কাজের জন্যই, কিন্তু কাজটা আলটিমেটলি হয়নি। আর ট্রেনে দেখো কীরকম গজানো ভিড়। তো যাই হোক, ভিড়ভাড় ঠেলাঠেলি করতে করতে এখানে আমি নেমে গেছি মছলন্দপুর। আর নেমে বেরিয়ে গেছি একটা মিষ্টির দোকানে যাওয়ার জন্যে। আর এখান থেকে নিয়ে নিয়েছি মিষ্টি, কারণ যে কাজটার জন্য আমি গেছিলাম সেটা অনেকটাই লেট ছিল। ওর জন্য আমি ওখান থেকে মামাবাড়ি চলে গেছিলাম। তো এখানে ঢুকেই মামির সাথে দেখা হয়ে গেল। তারপর এখানে ড্রেস চেঞ্জ করে আমি এখানে খেতে বসে গেছি। আর এখানে হয়েছিল মাছ, যেটা আমার পছন্দ নেই কিন্তু তাও আমি খেয়েছি। তো তারপর এখানে চকলেট খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বান্ধবীর কল আসলো, কি বেরো, ইমিডিয়েটলি দেখা করতে হবে। তো ওর জন্য আমি এখানে রেডি হওয়া শুরু করে দিয়েছি। রেডি হওয়া বলতে ভুল, আমি হচ্ছে একটু ময়শ্চারাইজার লাগিয়ে আর এখানে লিপস্টিক দিয়ে ব্লাশ লাগাচ্ছি গাইস। ব্লাশ আমার আছে, কিন্তু ওগুলো আমি শো অফ করার জন্য রেখে দিয়েছি। আমি লিপস্টিক দিয়ে অলওয়েজ ব্লাশ লাগাই। তারপর একটা ছোট্ট টিপ পরে একটু লিপস্টিক লাগিয়ে আর পারফিউম দেওয়ার পর মনে পড়লো আমি তো কাজল দিতেই ভুলে গেছি। তো কাজল দিয়ে চুলে একটু সিরাম লাগিয়ে, হেয়ার স্টাইল বলতে কিছুই বুঝি না, কিছুই পারি না, তো যেরকম একটা মোটামুটি পারি তো সেটাই করে নিলাম। আর নিয়ে এখানে স্টাইল মারা তো মাস্ট ট্রাই, দুদিক থেকে একটু লক্স বের করে দিলাম। তারপর এখানে বেরিয়ে গেছি। আর বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেছিলো। স্টেশনে গিয়ে দেখি ট্রেন মিস করে ফেলেছি। এর জন্য আমাকে প্রায় 30 মিনিট ওয়েট করতে হয়েছে। তারপর যাই হোক, ট্রেন চলে এসছে আর আমিও ট্রেনে উঠে গেছি। আর এদিকে নেমেও গেছি হাবড়াতে। আর নেমে এদিকে চলে গেছিলাম কাজের জন্য। কাজ বলতে আমার কিছু পার্সেল ডেলিভারি করার ছিল, আর কটা জিনিস রিসিভও করার ছিল। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো যে আমি একটা ছোট্ট বিজনেস করি, তো ওটার জন্যই কিছু মাল আনতে গেছিলাম আর কিছু ডেলিভারি করার ছিল, সেগুলোও দিতে গেছিলাম। তো রাস্তায় আসতে টাইম এখানে একটা রাখির দোকান থেকে একটা রাখি নিলাম। আর এত গরম ছিল কি আমি 5 মিনিট বসে ওই লেভেলের ঘেমে গেছি। তারপর দেখতে দেখতে এখানে আমি নেমে গেছি। আর নেমে এখানে গেছিলাম একটু বাজারের দিকে, আর কটা জিনিস নেওয়ার ছিল, আর একটু খাওয়া দাওয়া করব তার জন্য গেছিলাম। তো তারপর চলে এসেছি একটা ফুচকার দোকানে। মছলন্দপুরে যারা থাকো তাদেরকে তো আর এই ফুচকার দোকানটা নিয়ে কিছুই বলার নেই, সবাই চেনোই, ফেমাস ফুচকা। তো একটু খেলাম, আর মামিদের জন্য এখানে একটু পার্সেলও নিয়ে নিয়েছি। তারপর এখানে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর আমি বেরোবো আর এখানে গেট পড়বে না, এরকমটা তো হবে না। তো গেটে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখানে মামিদের জন্য ফুচকা এনে আবার আমি ভাগ বসাতে বসে গেছি। তো দেখো, ফুচকা তুলতে গিয়ে এখানে আমি আলুই ফেলে দিয়েছি। তো তারপর এইটা ঢুকিয়ে আমি এখানে ফুচকা খেলাম। আর খাওয়ার পরে আমি এখানে বসে গেছি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে, কারণ নেক্সট ডে আমার কলেজ ছিল। কমপ্লিট করতে করতে হয়ে গেছিলো অনেকটাই লেট। তো উঠে এখানে খেতে বসে গেছি। মামি সেদিন মাটন রান্না করেছিল, যেটা আমার একদমই পছন্দ নেই, তো তাও আমি অল্প করে একটু খেয়েছিলাম। আর রাত্রে শোয়ার আগে এখানে একটু মিষ্টি খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো নিশ্চয়ই জানিও, ভালো লাগলে একটা লাইক করে